যে যৌবন আমরা দিনের কাজে ব্যয় করতে না পারার আমাদের মূল কারণই হচ্ছে দুনিয়া। আর সেই দুনিয়া কি, এ থেকে আমাদের উত্তরণের রাস্তা যদি আমরা খুঁজে বের করতে না পারি, আমাদের জন্যে আর কি এমন আছে যে আমাদেরকে ভালো করে বোঝানোর কিছু নাই। তার কারণ হচ্ছে, যদি আমরা দুইটি জিনিস থেকে পিছনে থাকি তবে জাতি অধঃপতনের অতলে তলিয়ে যাবে, জাতি নিজে টের পাবে না। আর জাতিকে অধঃপতনে নিয়ে যাওয়ার আজ পর্যন্ত কোনো বৃদ্ধ ব্যক্তির হাত নাই। জাতির উত্থান ঘটানোর জন্যে, জাতির জন্যে বৃদ্ধ জাতির উত্থান ঘটিয়েছে এমন ইতিহাস নজির নাই যেগুলি আপনারা পেলেন। তো এই জাতির যদি আমরা উত্থান ঘটাতে চাই, এই জাতির বিপ্লব নিয়ে আসতে চাই, তবে সচেতন হতে হবে যুবকদেরকে। আর পৃথিবীর ভোগ বিলাসের ক্ষেত্রে যারা সুখ স্বচ্ছন্দ গ্রহণ করার সবথেকে বেশি অগ্রসর, এরা কিন্তু যুবক, এরা কিন্তু আর কেউ না। একজন বৃদ্ধ ব্যক্তিকে যদি বলা হয় আপনি এসি ঘরে থাকেন, কয়েক মিনিট পরে বলবো আমার দ্বারাই সহ্য হচ্ছে না, আমার শরীরে বিভিন্ন একটি রোগ। একটি যুবককে রেখে দেন, এসি বন্ধ করার চেষ্টা করেন, যুবক এর আগে বৃদ্ধ যতক্ষণ ছিল অতক্ষণ পর আপনি বন্ধ করতে চান, যুবক বলবেন না আমার সহ্য করার ক্ষমতা আছে। প্রখর রৌদ্রের তাপ আপনি দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি সহ্য করতে পারবে কিনা? না, একজন যুবক সহ্য করতে পারবে। বৃদ্ধর বিভিন্ন রকমের অজুহাত, রোগ তাকে এমনভাবে ইষ্টপিষ্ট ধরে রেখেছে, তার সেই জিনিসটা সহ্য করার কঠিন। কিন্তু একজন তরুণ যুবককে বলেন সেটা সহ্য করতে পারবে। পৃথিবীকে আগে নিয়ে যাওয়া, রাষ্ট্রকে আগে নিয়ে যাওয়া, যে কোনো দেশ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার পিছনে যাদের ইন্ধন, যাদের চেষ্টা রয়েছে, যারা দেশের সিপাহী রয়েছে, যারা আর্মি রয়েছে, তারা কোনো বৃদ্ধ নাই, তারা সকলেই যুবক। জানে একটি দেশ যদি জয় করতে হয় যুদ্ধের মাধ্যমে, আর একটি দেশের মাধ্যমে, একটি দেশ আর একটি দেশ, যে কোনো দেশ জয়লাভ করুক না কেন, প্রথম সারিতে যেনাকে রাখবেন তাদের নাম হচ্ছে যুবক। আজ পর্যন্ত কোনো পাননি, 60-65 বছর হয়ে গেছে, কোনো দেশের কোনো রাষ্ট্রীয় সে আর্মির না খাতায় তার নাম আছে, তার নাম নেই, কারণ যুবক ছাড়া এটি সম্ভব। দেশ থেকে দেশকে বাঁচানো, জাতিকে রক্ষা করার পিছনে যদি কেউ শ্রম দিয়ে থাকে, যদি কেউ দেয়, তবে সেটি হচ্ছে যুবক। পৃথিবীতে আমরা কত ইতিহাস পড়ি, পৃথিবীতে কত আমরা ইতিহাস রচনা করেছি, আজ পর্যন্ত বৃদ্ধ ব্যক্তির ইতিহাস তৈরি হয়নি। যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে তার যৌবনের টোটাল থিতিসটাকে যোগ করেই তার ইতিহাস তৈরি হয়েছে। আজ পর্যন্ত কোনো কবি বৃদ্ধ অবস্থায় সে কবি রাস্তা, সে কবির টাইটেল গ্রহণ করতে পারেনি। কোনো গদ্যাংশ লিখেছে তার যৌবন কালটা বাদ দিয়ে বৃদ্ধ অবস্থায় লিখতে কেউ পর্যন্ত পারেনি। আজ পর্যন্ত এই পৃথিবীর মানুষকে যদি ধর্ষণের এই শব্দ শুনতে হয়েছে, যুবক ছাড়া আজ বৃদ্ধ ব্যক্তিরা এই ধর্ষণ এই শব্দ শুনতে দেয়নি। আজ পর্যন্ত যদি কোনো সোসাইটি, কোনো সমাজের উত্থান ঘটেছে তা যুবকদের দ্বারাই হয়েছে। আজ পর্যন্ত যদি কোনো জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি হয়েছে তা যুবকদেরকে দিয়েই হয়েছে। পৃথিবীতে এমন কোনো নজির নাই যেখানে যুবক নাই। এরই জন্যে কিন্তু আমরা আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশাল একটি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা যে শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি এই জন্যেই যে আমরা বিভিন্ন রকমের যন্ত্র মেশিনারি আমরা ব্যবহার করতে পারি? এই জন্যেই। আজকাল তো কি হচ্ছে, কত রকমের মেশিনারি যেগুলি চলছে, মানুষ থাকলে চলছে না, অকেজ হয়ে যাচ্ছে মানুষ যেগুলি করেছে। এই জন্য কি আমরা শ্রেষ্ঠ? আমরা এক দূর থেকে আর এক দূর লাফিয়ে যেতে পারি, এই জন্য কি আমরা শ্রেষ্ঠ?
তবে তো চিতা, বাঘ, বাঘ সবচেয়ে বেশি লাফাতে পারে। তারা কেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ প্রাণী হয়নি? শ্রেষ্ঠ প্রাণী আমরা। আমরা কি আকাশে উঠতে পারি এই জন্য আমরা শ্রেষ্ঠত্ব, আমরা এই টাইটেলটা পেয়েছি? না। পৃথিবীর বুকে যত রকমের পক্ষী রয়েছে তারা আকাশে উড়ে চলে যায়। আমরা কি বিমান ওড়াতে পেরেছি, মিসাইল ওড়াতে পেরেছি এই জন্য কি আমরা শ্রেষ্ঠ? না, এই জন্য আমরা শ্রেষ্ঠ না। কত মানুষ, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক মেশিনারি তৈরি করেছে যেগুলো আকাশে উড়ে চলে যায়। এই জন্য কি আমাদের শ্রেষ্ঠত্ব? না, এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব না। আল্লাহ এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব দেননি। খায়র, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আমরা দুনিয়াতে এসেছি, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব, আর কিছু না, আর কিছু না। আমরা আজ ভাবছি আমি নিজে আমার পরিবার গড়ব, আমার ক্যারিয়ার ভালো করব, আমি ভালো একটি গাড়ি করব, ভালো একটি বাড়ি করব, আমার ছেলে মেয়েদেরকে ভালো হাইফাই স্কুলে শিক্ষা দেবো, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে দুনিয়াবি আরও যত শিক্ষা রয়েছে করব। সেটা আমি শ্রেষ্ঠ একটি গার্জেন না, এটা শ্রেষ্ঠ গার্জেন না, এটা শ্রেষ্ঠ গার্জেন না। আমার একটি মেয়ে যে সুন্দর শিক্ষা দেবো, ভালো একটি ছেলে দেখে বিবাহ দিয়ে দেবো, ছেলে সবাই ভাববে যে কি একটা গার্জেন গো, মেয়ের বাপ গো, ভালো একটি জামাই দিয়ে বিয়ে দিল, এই যে শ্রেষ্ঠ একটি বা পিতা, এরকম পিতা দরকার। এটার জন্য শ্রেষ্ঠ নয়। উখরিজাত লিন্নাস, মানুষকে আমরা কি করব? বের করে নিয়ে আসবো মানুষের কল্যাণের জন্য। কোন দিকে মানুষের কল্যাণ আছে? যখন আমরা মানুষকে মানুষের কল্যাণের রাস্তা দেখাতে পারবো না, তখন আর আমাদের এই শ্রেষ্ঠত্ব কোনো মূল্য নাই। শুধু আমাদের একটি টাট বাট, একটা ভাস্কর্য মতন যেমন কোনো মূল্য নাই, একটি ভাস্কর্য কত জায়গা আমরা দেখছি, ছবি, মূর্তি, যার মূল্যহীন, তার কোনো মূল্য নেই। তো আমরাও যেদিন মানুষের কল্যাণে আসতে পারবো না, সেদিন আমরাও জানবো আমরা মূল্যহীন একটা প্রাণী, যারা আমরা দণ্ডমান আছি। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কারণ উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব ঘটেছে, মানুষের কল্যাণের জন্য। আমরা কিসের কল্যাণ বুঝি? আমরা নিজের বুঝি, নিজের পরিবার। আল্লাহ পরিবারের কল্যাণের জন্য বলিনি। আমি যে আমার পরিবারের কল্যাণ, এই জন্য আল্লাহ বলেনি। আমার পিতামাতার কল্যাণ কামে, এটা আল্লাহ বলেননি। আমার স্যারদের আমি কল্যাণ কামে, এটা আল্লাহ বলেননি। মানুষ জাতির কল্যাণ কামে হতে হবে, তবে আমি শ্রেষ্ঠ জাতি। আর পৃথিবীর মানুষ কল্যাণ প্রাপ্ত হয়েছে যুবক ছাড়া কোনো বৃদ্ধর কাছ থেকে হয়নি। ইসলামের প্রথম আকাবা সন্ধি 6 জন ব্যক্তি, সে যে যুবক আসআদ বিন জুরারা। মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাসূল প্রাণ ভরা উপদেশ দিলেন মদিনাবাসীদেরকে। আল্লাহ রাস্তায় ওদেরকে নিয়ে আসতে হবে, মানুষের কল্যাণকামী করতে হবে, জান্নাতগামী করতে হবে। এটা তোমাদের কাজ। আসআদ বিন জুরারা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিনিময়ে কি? বিখা জান্নাত। বাস, এটাই শেষ। ওখান থেকে শুরু হয়ে গেল কল্যাণ কি জিনিস। আমরাও যদি আজও ভাবি যে মানুষের কল্যাণের জন্য আমাদের জীবন উৎসর্গ করব, আল্লাহ আরো সহজ করে দেবে, বলুন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে 2টি জিনিস জানতে হবে। নম্বর 1, আল্লাহ সম্পর্কে জানতে হবে। নম্বর 2, আমি যুবক, আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। আমার মতো লোক ইতিহাস করে চলে যাবে, আর আমি জীবনে কিছু করতে পারবো না মানুষের কল্যাণের জন্য। এটা হতেই পারে না। এই জন্য যখন আমি চিনতে পারবো, তখন আমাকে একটা কর্ম করতে হবে। সেটা কি? খুব ছোট্ট একটা উপমা দিচ্ছি। আমরা যারা সকলেই ট্রেনে চলাফেরা করি, কে কে ট্রেনে গিয়েছে হাত তুলেন তো? সবাই। হকারকে সবাই দেখেছেন? হকার। আচ্ছা, কোনো মৌসুমে কোনো হকার বাদ গিয়েছে ট্রেনে জানেন? কোনো ভিড় ভ্রান্তিতে কোনো হকার বসে গিয়েছে কোনোদিন শুনেছেন?
শুনেননি। যদি আমরা আল্লাহকে চিনতে পারি সেটা আমাদের সম্পদ, আমরা নিজেদেরকে যদি চিনতে পারি এটা আমাদের কর্ম। ছেলে হকার ব্যবসা করে কি নিয়ে সে কিছু মাল করি নিয়ে। তো আমরা কি আল্লাহ চিনার যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে আমাদের এসে সম্পদ। এই সম্পদ নিয়েই কিন্তু আমাদের হকারিগিরি করতে হবে। আমি কি জানতে হবে? আজ পর্যন্ত হকারি দেখেছেন ভিড়ের কারণে বলে ভাই ভিড় আছে আমি ওইদিকে যাবো না, বলে কোনদিন বলে? এত বৃষ্টি, এত রৌদ্রের তাপ, তারপরেও হকারি নিজের কাজে কখনো পিছনে সরে আসে না। সে একই যুবক, দেশের যিনারা সিপাহী সালার, ওনারা আজ পর্যন্ত কোথায় গ্রীষ্ম, কোথায় বর্ষা, কোথায় শীত, কোথায় হিমন্তকাল কোনোদিনে লক্ষ্য করে না। কি বা শীত, কি বা গরম, কি বা বর্ষা, তারা দেশকে রক্ষার স্বার্থে তাদের যৌবনকে বিলিয়ে দিয়েছে। আর শুধু আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহকে জেনেছি, আল্লাহকে বুঝেছি, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি। এই সম্পদটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা হকারের মতন কাজ করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। এখনো পর্যন্ত আমরা নিজেকে বুঝিনি। আমরা এই সারামে খুঁজেছি। আমরা যদি ভাবি আমাদের হকারের সামনে দেখেন ওই একটাই, ওর মাল যতই খারাপ হোক ও কোনো দিন মানুষকে বলবে না আমার মাল খারাপ, কোনো দিন বলবে না। আল্লাহর জ্ঞান প্রদত্ত আমাদের জ্ঞান অর্জন যেটি করেছি এটা আমরা কখনো ছোট মনে করব না। যে নিজের মালকে কমজোর মনে করবে তার ব্যবসায় দুর্বল আসবে। আজ আমাদের যৌবন কালটা আর আল্লাহর কাজে ব্যয় না করার মূল কারণ হচ্ছে আমরা যে জিনিস নিয়ে ব্যবসা করব সেটাই হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের এই জ্ঞান, এই তাওহীদের জ্ঞান, এটাই আমাদের দুর্বল, যার কারণে আজ আমরা দাওয়াতের কাজ করতে পারি না। এটা মূল কারণ। এই জন্য আমাদের যৌবনকাল সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের সম্পদ বাড়াতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে জ্ঞান প্রচার করতে হবে। হকার কোনোদিন চিন্তা করে না যে আরে আজ বর্ষা আছে বাড়িতে বসে থেকে, না ব্যবসা করতে হবে, এক ঝুড়ি মাল, এই মাল ব্যবসার মাধ্যমে আমার সংসারের পেট ভরবে, যার কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথায় বর্ষা দেখে না। যৌবনকাল যখন আমি চিন্তা করবো আরে আমার আল্লাহর জ্ঞান প্রদত্ত, এটা আল্লাহ আমাকে জবাবদিহি করবে, আজ বর্ষা বলে আমি দিনের কাজ করব না, এক বন্ধুর কাছে যাব না, নিজের যৌবনটার জন্যে আল্লাহর ওই মাল আমি সেল করব না, আল্লাহর তাওহীদ প্রচার করব না, এটা কখনো ভাববে না। হকার হতে হলে হকার কখনো ভাবে না আমাকে ভাবলে হবে না, আমাকে দিনের জন্য জ্ঞান অর্জন করতে হবে, আমি সেইভাবে প্রচার করতে পারবো, সেইভাবে।